গায়েবী সাহায্য পেতে মাত্র 2 রাত একটি আমল করুন। অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই, একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি, অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। হতাশ হওয়া যাবে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো আশা হারায় না। নিরাশ হয় কাফেররা, মুমিন কখনো হতাশ হয়ে যায় না। মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। বিপদে পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, টিপস দিয়েছেন। বিপদে পড়লে আমরা কি করব। আমি একটি আমলের কথা বলবো, তবে আল্লাহ তাআলা আগে কি বলছেন সেটা আগে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার 153 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লেই হতাশ হয়ে যাই, এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে দৌড়াদৌড়ি করি। অনেক যদি আত্মীয় স্বজন থাকে যারা ধনী আছে তাদের কাছে যাই, আল্লাহর কাছে সহজে যাইতে চাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখনই বিপদে পড়বে তখনই সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আর কার কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আমি একটা আমলের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় সাহাবায়ে কেরাম নবীজির কাছে যেতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন, যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে, আমরা হালালভাবে ধনী হতে পারবো, কিছু সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিতেন। আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন। যদি এভাবে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে গায়েবীভাবে সাহায্য করবেন। বিশেষ করে 2 রাত বলতে আপনি তাহাজ্জুদের সময় সালাতে দাঁড়াবেন, নামাজ পড়বেন। বিশেষ করে জুমার রাতে, যেই রাত হওয়ার পরের দিন জুমা হয়, এটাকে বলা হয় জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা, পরের দিন শুক্রবার, এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত। এই রাতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কারণ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। আর তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা নিজে বলতে থাকেন। এই সময়টা আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, অথবা 4 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 4 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এবং 7 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার অভাবে পড়ে আছি, আমার সম্পদ নাই, বিপদে পড়ে গেছি,